31টা কি পড়েছিল আমার গ্রুপ 13 এ পড়েছিল। নেক্সট আমরা একটা এক্সাম্পল নিই, অ্যাটমিক নাম্বার ধরো আমি বললাম 46, ঠিক, অ্যাটমিক নাম্বার 46, এটা আমরা বার করব কি গ্রুপ, কত নম্বর গ্রুপে পড়ছে সেই জিনিসটা বার করব। তাহলে প্রথম বলেছিলাম অ্যাটমিক নাম্বার 46 এর এটা ক্যালকুলেট করে নিতে, সরি এটা আমি মুছে দিয়েছিলাম। So now calculate the atomic electronic configuration of the atomic number 46 element. তাহলে কি হবে 1s2 2s2 3s sorry 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 তারপর কত 2 2 6 10 2 2 6 10 20 30 36 38 কত হতে 46 38 আর কত বাজে থাকে 8 8, তাই তো হলো 10 20 30 36 38 38 46, ঠিক। তাহলে আমার এই হলো ইলেকট্রনের কনফিগারেশন। তাহলে প্রথমে কি দেখতে বলেছি যে আমার ভ্যালেন্স ইলেকট্রন কত আছে, না প্রথমে আগে দেখবে কোন গ্রুপে পড়ে, সরি কোন ব্লকে পড়ে, তা প্রথমে আগে ব্লকটা দেখে নাও, ব্লক কোন ব্লক এলিমেন্ট। আমি কি বলেছিলাম যে লাস্ট ইলেকট্রনটা কোন অ্যাটমিক সেলে যে কমপ্লিট করতে যাবে, সব কমপ্লিট 2 কমপ্লিট 2 কমপ্লিট 6 সব কমপ্লিট। দেখো এইটা ডি এর ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 10 হয়, তাহলে লাস্ট ইলেকট্রন গুলো তো অ্যাটমিক অরবিটাল অ্যাটমিক সেল ডি তে কমপ্লিট করেছে এসে, তাহলে এইটার আমার ব্লক হয়ে যাবে ডি ব্লক এলিমেন্ট। এটা আমার হয়ে যাবে ডি ব্লক এলিমেন্ট। তাহলে ডি ব্লক এলিমেন্টের জন্য আমি কি বলেছিলাম, ইলেকট্রন নাম্বার in n-1 d orbital plus number of valence electron, ঠিক। তাহলে এখানে n মানে কি, n হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত 5 5, এখানে কত 5 আছে সবথেকে ম্যাক্সিমাম, তো 5, তাহলে 5 মাইনাস 1 ডি অরবিটাল মানে কি 4d, 4d অরবিটালে কত ইলেকট্রন আছে, কটা ইলেকট্রন আছে 8টা, তাহলে 8টা প্লাস ভ্যালেন্স ইলেকট্রন কটা, আমার লাস্ট অরবিটাল কটা আছে দুটো, তাই তো, তাহলে 2 নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, এটা ভ্যালেন্স ইলেকট্রন না, এটা হচ্ছে লাস্ট ইলেকট্রন গুলো এখানে এসে ফিল হয়েছে, বাট নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট যে সেলটা আছে একদম লাস্ট সেল। দেখো ফোর্থ সেল, ফোর্থ যেই আসছে এটা তো 5 এর পরে আসছে, 5টা তো 4th এর পরে আসছে, 4টা 5 এর আগে আছে, তো 4th আমি দেখবো না, আমি দেখবো লাস্ট সেলে, আমার লাস্ট সেলে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, তো লাস্ট সেলে ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট সেলে ইলেকট্রন আছে টোটাল দুটো, তাহলে দুটো ইকুয়াল টু 10। দেখো এর গ্রুপ হয়ে গেল 10, মানে দেখো এই গ্রুপ 10 এর এলিমেন্টস এর মধ্যে পড়ে, গ্রুপ 10 একবার দেখে নাও 46 গ্রুপ 10 হয়েছে কিনা, যদি 46 গ্রুপ 10 হয় মানে এই জিনিসটা ক্যালকুলেট ঠিক হচ্ছে, তাই তো, দেখে নাও গ্রুপ অ্যাটমিক নাম্বার 46 গ্রুপ 10। নেক্সট আরেকটা एग्जांपल করব, ধরো অ্যাটমিক নাম্বার 56 সরি 57, অ্যাটমিক নাম্বার 57 ইলেকট্রনিক কনফিগারেশন করো নিজেরা করো সব, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 কত 10 20 30 36 38 48 48 54 54
6s2 54 56 4 দিয়ে হয়েছিল 57 6 10 20 5s1 আচ্ছা এটা আমি ইন্টারেস্টিং দেখিয়ে দিয়েছি 57 দেখো 57 যে অ্যাটমটা আছে যদি তোমরা পিরিয়ডিক টেবিলে চেক করো দেখো এল এ ল্যান্থানাইডস লেখা আছে তাই না ল্যান্থানাইড এল এ ল্যান্থানাইডস আর অ্যাক্টানাইডস আমি বলেছিলাম যে গ্রুপ 15 গ্রুপ ব্লক এফ এলিমেন্টস এর মধ্যে পড়ে ঠিক আছে এগুলো কি ল্যান্থানাইডস আর অ্যাক্টানাইডস 57 এটা কি ল্যান্থানাইড শুরু হচ্ছে তাই জন্য এটা 5 সরি 5s কেন 1 লিখেছি সরি এটা হবে 6s এর পর কি 4f 4f 1 4f 1 ঠিক আছে এর জন্য তুমি সেম জিনিস দেখো এটা 4f1 হতে পারে কিন্তু যখন এফ এ চলে আসবে তখনও তুমি কিন্তু ডিটাই ক্যালকুলেট করবে তাহলে এর আমার যদি ব্লক নাম্বার ফাইন্ড করতে হয় কোন গ্রুপ নাম্বার ফাইন্ড করতে হয় নাম্বার অফ ইলেকট্রন in n-1 f orbital plus number of valence electron আচ্ছা তাহলে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু কত 6 তাহলে n এর ভ্যালু হচ্ছে 6 সরি এটা 2 হবে ভুল বললাম একটু আলাদা f ব্লকের জন্য n এর ভ্যালু 6 তাহলে n এর ভ্যালু 6 হয়ে গেল তাহলে আমার লাস্ট যেই সেলটা আছে এখানে ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে কি আমার যে শেষ আমার যে একদম এন্ড পজিশনে যে অ্যাটমিক সেলটা আছে সেই অ্যাটমিক সেলে আমার ইলেকট্রন কটা আছে দুটো ইলেকট্রন আছে তাহলে আমি প্রথমে লিখে দিলাম 2 এবার আমি দেখবো ইলেকট্রন ইন n-2 f অরবিটাল তাহলে n যদি হয় 6 তাহলে n-2 হয়ে যাবে 4 মানে 4f এ অরবিটালে কটা আমার ইলেকট্রন আছে না একটা ইলেকট্রন আছে তাহলে কি হয়ে যাবে 3 তাহলে দেখো এটা গ্রুপ 3 এলিমেন্টস ম্যাচ হয়েছে এটা একটু লিখে দেবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমার গ্রুপ 3 এলিমেন্টস নেক্সট লাস্ট এক্সাম্পল যেটা করব অ্যাটমিক নাম্বার 72 একটু বড় দেখা যাক কত 2 2 6 10 10 20 30 36 38 48 54 56 70 54 56 60 70
কত করিস 72, তাহলে কত আছে 2 হলো। 10 20 30 36 38 48 54 56 60 70 72। তাহলে আমার যে লাস্ট ইলেকট্রনটা কোথায় যে ফিল হচ্ছে, ডি তে, মানে এটা একটা ডি ব্লক এলিমেন্ট, এটা একটা ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টের জন্য n-1 d অরবিটাল ইলেকট্রন প্লাস ভ্যালেন্স ইলেকট্রন কত হয়, n এর ভ্যালু কত, ম্যাক্সিমাম n এর ভ্যালু কত, n n n 6 6 এর বেশি কিছু আছে, তাহলে n এর ভ্যালু 6, তাহলে 6 - 1 d মানে 5d তে কতগুলো ইলেকট্রন আছে, 5d তে দুটো ইলেকট্রন আছে, তাহলে 5d তে দুটো ইলেকট্রন আছে প্লাস ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কি, ভ্যালেন্স ইলেকট্রন লাস্ট সেলে কটা আছে, লাস্ট প্রিন্সিপাল সব ভ্যালু সব থেকে বেশি কত 6, মানে এটা সব থেকে আমার দূরের সেল 6 6 6, এটা 5, এটা কিন্তু 6 এর আগে, 5 দিটা আমার শেষে ফিল হচ্ছে কিন্তু এটা 6 এর আগে আছে। লাস্ট সেলে আমার কটা ইলেকট্রন আছে 2, দেখো গ্রুপ 4 আছে, গ্রুপ 4 ইজ आंसर, ঠিক। তাহলে হাউ টু ফাইন্ড গ্রুপ অফ এলিমেন্টস বোঝা গেল। হাউ টু ফাইন্ড ব্লক অফ এলিমেন্টস, এটা তোমাদের গ্রুপটা পড়াতে পড়াতে মোটামুটি তোমরা বুঝে গেছো। লাস্ট ইলেকট্রন, এই জিনিসটা নিয়ে পুরো এই এলিমেন্টের ব্লক ক্যালকুলেশন। লাস্ট ইলেকট্রনটা যেই সেলে থাকবে সেই সেলটাই হবে সেই তার সেই অ্যাটমের ব্লক, লাস্ট ইলেকট্রন অফ দা অ্যাটমিক সেল, ঠিক আছে। এটাই হয়ে যাবে কি এলিমেন্টের ব্লক। মানে ধরো আমার কোনো একটা লাস্ট ইলেকট্রনটা, কোন একটা অ্যাটমের লাস্ট ইলেকট্রনটা এস সেলে পড়ছে, এস সেলে, তাহলে সেটা হয়ে যাবে এস ব্লক এলিমেন্ট। সেম লাস্ট ইলেকট্রনটা ধরো পি সেলে পড়ছে, তাহলে সেটা হয়ে যাবে পি ব্লক এলিমেন্ট। কোন একটা ধরো আমার ডি ব্লকে পড়ছে, তাহলে এটা হবে ডি ব্লক এলিমেন্ট। কোন একটা ধরো এফ ব্লকে পড়ছে, তাহলে ওইটা হয়ে যাবে এফ ব্লক এলিমেন্ট। সেম ইজ আ কমন থিং। তুমি দেখবে লাস্ট ইলেকট্রনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে না, একদম যে শেষ ইলেকট্রনটা আমার কোন অরবিটালে গিয়ে ফুলফিল হচ্ছে সেই ইলেকট্রনটা যেই অরবিটালের সেলে যে ফিল হবে সেটাই হয়ে যাবে তার ব্লক। যদি আমার একটা অ্যাটমিক, ধরো আমি তোমাদেরকে একটা অ্যাটমিক নাম্বার বলছি, অ্যাটমিক নাম্বার 22, অ্যাটমিক নাম্বার 22, ইলেকট্রনিক কনফিগারেশন করো 1s2 একদম ফাস্ট, 2p6 3s2 3p6 কত হলো 10 8 18 22 করতে হবে, তাই তো। হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2 2 2 6 10 2 6 2 10 20 22। হ্যাঁ দেখো লাস্ট ইলেকট্রনটা আমার ডি অরবিটালে গিয়ে ফিল হয়েছে, মানে তুমি দেখবে একদম ইলেকট্রনিক কনফিগারেশনের শেষে কে আছে, একদম লাস্টে কোন অরবিটালটা আছে, ডি অরবিটাল আছে, মানে এটা হয়ে যাবে আমার ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। ধরো অ্যাটমিক নাম্বার বলে দিচ্ছি 17, একদম ছোটখাটো বলছি, বড়গুলো তোমরা খাতায় করবে। 1s2 2s2 2p6 3s2 3p6 সরি 2 2 6 10 এটা 3p5, তাই তো। 2 2 6 10 12 17, তাহলে লাস্টে কি আছে পি আছে, তাহলে এটা হয়ে যাবে পি ব্লক এলিমেন্ট। শর্টকাট, একদম শর্টকাটে করো, লাস্টে দেখবে কোন অরবিটাল আছে সেই ব্লক এলিমেন্ট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে হাউ টু ফাইন্ড ব্লক নাম্বার আমার হয়ে গেল, সরি হাউ টু ফাইন্ড দ্য ব্লক অফ এলিমেন্টস হয়ে গেল, হাউ টু ফাইন্ড গ্রুপ অফ এলিমেন্টস সেটা হয়ে গেল।